আজকে আমি মালাই চিকেন করব, সেই জন্য আমি প্রথমে দেখো গ্যাসটা জ্বালিয়ে নিলাম। কড়াইটা চাপিয়ে এর মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি। দু চামচ মতন বাটার দিলাম। তারপরে ব্ল্যাক কার্ডিমম দিচ্ছি দুটো, দেখো ফাটিয়ে দেবো। দেখো এই যে আর কিছুই পড়ছে না, এটা আর দেখো সাজিরে দিলাম আর এদিকে গ্রিন কার্ডিমম দিলাম। ছোট ছোট তো ওই জন্য 4 পিস দিলাম। দেখো এই যে বড় এলাচ আর ছোট এলাচ বা গ্রিন কার্ডিমমটা এই যে মুখটা ফাটিয়ে দিচ্ছি। দেখো এটা একটুখানি ভাজা ভাজা হয়ে যায়, মাখনের যে ময়েশ্চারটা সেটা উঠে গেল, এটাও একটুখানি ভাজা ভাজা হয়ে গেল। এরপরে আমি যে চিকেনগুলো আছে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। দেখো এরপরে আমি সল্ট বা নুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো মাখাতে এই যে চিকেনটা যে ভাজা হচ্ছে এমনভাবে ভাজতে হবে যেন চিকেনের মধ্যে কোনো কালার না আসে, সাদা সাদা রেখেই ভাজতে হবে, যাতে জলটাও শুকিয়ে যায় অথচ কালার না আসে। দেখো মাংসটা ভাজা হচ্ছে, কিন্তু মাংসটা ভাজা হতে হতে দেখো মাংস জল ছেড়েছে। আমি কোনো জলই দেইনি অথচ জল ছেড়েছে। এটা শোকাতে আমি এদিকে যে জিঞ্জার বা আদাটা এটা চপ করে কেটে নেব। এটা কিন্তু পেস্ট হবে না, এটা জাস্ট এরকম কাটা। জিঞ্জারটা দেখো কাটা হয়ে গেল। এরপরে আমি এই যে কাজু বাদাম, কারো কাছে আমন্ড বাদাম থাকলে আমন্ড বাদামও দিতে পারো, আমি কাজু বাদামটাই দিলাম। যতখানি কাজু বাদাম আমি একটুখানি এই যে দুধের সঙ্গে ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে একটু নরম হয়ে যায়। ভিজতে আমি দেখো মাংসটা একটু নেড়ে নিই। মাংসটা এখনো নেড়ে যাচ্ছি। দেখো মাখন উঠে গেছে এর মধ্যে, ঠিক আছে, যে মাখনটা দিয়েছিলাম বা কষাও হয়ে গেছে প্রায়। এরপরে আমি যে জিঞ্জারটা কেটে রেখেছি সেই জিঞ্জারটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপরে কোরিয়েন্ডার পাউডার বা ধনে গুঁড়ো এটা 2 চামচ দিয়ে দেবো, দিয়ে দিলাম। এটা হতে 3 কাপ দুধ দেবো, এই যে দুধ এটার মধ্যে দিচ্ছি। দেখো আমি 3 কাপ দুধ দিয়ে দিয়েছি। এরপরে সমানে এটা নাড়তে থাকতে হবে, কারণ না হলে দুধটা কেটে যেতে পারে। যতক্ষণ না ফোটে ততক্ষণ আমি এটা নেড়ে যাব। যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি নেড়ে যাচ্ছি দুধটাকে। দেখো দেখো দুধটা যেই ফুটে গেল, এরপরে আমি যে কাজু বাদামটা যেটা পেস্ট করে আনলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো কাজু বাদাম বাটাটা দেওয়ার পরে এবার কাজু বাদামই দিতে হবে এমন কোনো কথা নেই। কারো কাছে আমন্ড বাদাম থাকলেও সে
আমন্ড বাদাম পেস্টের দিতে পারে। তা আমি কাজু বাদাম দিলাম, কিন্তু এটা নাড়তে হবে। কাজু বাদাম দেওয়ার পরে পেস্ট দেওয়ার পরে যদি না নাড়া যায় তাহলে নিচে ধরে যায়, ওই জন্য আমি নেড়ে যাচ্ছি। নাড়তে নাড়তে দেখো আমি এদিকে ব্ল্যাক পেপার, দেখো একটু ব্ল্যাক পেপার এরকম করে আমি একটুখানি এরকম করে গুঁড়ো করে নেই, তারপর তোমাকে দেখাচ্ছি। দেখো ব্ল্যাক পেপার বা গোলমরিচটা আমার এরকম করে কোটা হয়ে গেল। এটা কিন্তু আগে থেকে গুঁড়ো করা দিলে হবে না, এরকম তাজা তাজা এরকম করে সঙ্গে সঙ্গে গুঁড়ো করে তারপরে দিতে হবে এরকম। কারণ এর মধ্যে কিন্তু আর কোনো মশলা পড়েনি বা কিছু পড়েনি, এটার গন্ধটাই খুব সুন্দর হবে। দেখো গোলমরিচ দেওয়ার পরে আমি এবার কসুরি মেথি যে পাতাটা এটা দিয়ে দিচ্ছি যেরকম। তারপরে নেড়ে দিলাম। দেখো কসুরি মেথি দেওয়ার পরে এবার যে ছোট এলাচ বা গ্রিন কার্ডামমটা আমি এটা একটু গুঁড়ো করে নিই। পরে দেখো ছোট এলাচটা গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এটা কিন্তু বন্ধ করলে হবে না নাড়াটা, কারণ এর মধ্যে কাজু বাদাম পড়ে গেছে, ওই জন্য বারবার করে শুধু নাড়তে হবে, নাহলে তলাটা ধরে যাবে। আমি ওই জন্য নেড়েই যাচ্ছি। এরপরে দেখো 5 মিনিটের জন্য আমরা একটুখানি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আমরা আবার ফিরে আসছি। আমরা আবার 5 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখি কি হলো। দেখো মাংসটা হয়ে গেছে, আমি একটু নেড়ে দিই। তবে দেখেছো কাজু বাদাম আছে তো ধরে যাচ্ছে নিচটা, আর বেশি রাখা যাবে না গ্যাসের মধ্যে। এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিলাম, দিয়ে এই উনুনের মধ্যে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে আর 1 চামচ মাখন দিয়ে দিচ্ছি। মাখন দিয়ে এর মধ্যে আমি 1 চামচ শুকনো লঙ্কা, যেটা এই যে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে এটা ভালো করে নেড়ে নেই। দেখো এই কাশ্মীরি শুকনো লঙ্কাটা আমি মাখনের মধ্যে একটুখানি নেড়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার আমি প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি। দিয়ে নিলাম। দেখো আমি একটুখানি মালাই রেখে দিয়েছি, এই মালাইটা উপর দিক দিয়ে দিচ্ছি। এটা মালাই চিকেন তো একটু মালাই দিলাম। দিয়ে আমি যে শুকনো লঙ্কা, এই যে কাশ্মীরি শুকনো লঙ্কাটা করে রেখে দিয়েছিলাম, এটা উপর দিক দিয়ে যেরকম করে চলে। আমার এই মালাই চিকেনটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আর তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই বলবে। আর তোমরা সবাই ভালো থাকবে। পরের এপিসোডে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কেমন? বাই।